হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? তো প্রত্যেক দিন এই কথাটা জিজ্ঞেস করতে হয়, কেননা না জিজ্ঞেস করলে মনে হয় যেন যে আপনাদেরকে না জিজ্ঞেস করেই শুরু করছি। তা আমি আজকে আমাদের নিজের বাগান দেখাচ্ছি। বাগান বলতে একেবারে আমাদের ঘরের পিছনেই। তো এখানে একটা কাঁঠাল গাছ আছে, তা কাঁঠাল বাগানে চলে আসলাম। কাঁঠাল বাগান নয়, অথচ এখানে অবশ্যই এখানে সব রকমই গাছ আছে। তো আমি এখানে কাঁঠাল পাড়বো বলে চলে আসলাম। তো কোন কাঁঠালটা পাড়া যায় সেটা দেখা যাক। কি জানি আবার কাঁঠালটা পাড়তে গিয়ে আবার মাথায় না পড়ে, তো দেখি সেইরকমভাবেই কাটতে হবে যেন মাথায় বা গায়ে না লাগে। তো আমি এভাবে পেরে নিচ্ছি, তো কাঁঠালটা ধরা হবে না, দুম করে পড়বে। ওই যে পড়লো দুম করে। তো এখানে কাঁঠালটা আমি বাড়ি নিয়ে আসলাম, নিয়ে এসে এভাবে সুন্দর করে কেটে নিলাম। আর কেটে নেওয়ার পরে আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে তুলে নিয়েছি। তো তুলে নেওয়ার পরে আমি এখানে লবণ আর হলুদ দিয়ে কাঁঠালগুলোকে সিদ্ধ করে নেব। আর সিদ্ধ করে নেওয়ার জন্য আমি একটু বেশি জল দিয়েছি, যাতে তাড়াতাড়ি ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর না লেগে যায়, মানে তলায় না ধরে যায়। তো যাই হোক, ওদিকে সিদ্ধ হচ্ছে আর আমি এদিকে চিংড়ি মাছগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে তো রেখেছি। তো তাও আবার ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়ে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। তো এখানে এতগুলো চিংড়ি মাছ আছে, আমি সবগুলো দিব না, অবশ্য কিছুটা তুলে নিব, নিয়ে ফ্রিজে কাঁচাই রেখে দেবো, ডিপ ফ্রিজে, তাহলে এটা ভালো থাকবে। আর আমার কাঁঠালগুলো দেখছি সিদ্ধ হয়েছে, তবে খুব ভালোভাবে হয়নি, তাই এটাকে আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে সিদ্ধ করে নিলাম। তো দেখুন, আমার সিদ্ধ করা পারফেক্ট হয়ে গেছে। আমি জলটা ঝরিয়ে ফেলে দেব, মানে অবশ্য জলটা ফেলে দিতে হবে, এখানে শুধু কাঁঠালগুলোকে নিতে হবে। তার আগে আমি কড়াইতে তেল দিয়ে তেলের সঙ্গে পেঁয়াজ দিয়ে আমি চিংড়ি মাছটাকে একটু ফ্রাই করে নেব, তো খুব বেশি নয়। আর চিংড়ি মাছটা যদি বেশি ভাজা হয়ে যায় না, তাহলে এখানে শুকনো মতো লাগে। তো আমি এখানে হালকা মতো ভেজে নিয়ে তুলে নিয়েছি। তো নেওয়ার পরে আমি ওই কড়াইতেই আবারও তেল দিয়ে দিলাম। আমি কড়াইটাকে আর পরিষ্কার করলাম না, তো ওর মধ্যেই দিয়ে দিলাম, কারণ ওটা চিংড়ি মাছেরই ব্যাপার। তো এবার ওই তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন আর পাঁচফোড়ন দিয়েছি, তার সঙ্গে বেশি করে পেঁয়াজ কাটা, আর সঙ্গে রসুন আদা পেস্ট 1 চামচ। তো এগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ওই যে কাঁঠালটা আমি ছেঁকে রেখেছি সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এগুলোকে বেশ ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে কষা যাবে তত কিন্তু এই মানে কাঁঠালটা মাংসের মতো টেস্ট লাগবে। তো এখানে বাকি মশলাগুলো আমি এবার দিয়ে দিলাম। সেখানে লবণ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো সব কিন্তু দিয়ে দিতে হবে। তো দিয়ে দেওয়ার পরে এগুলোকে বেশ ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। তো আমার দেখুন কষানো হয়ে গেছে, তবে আমি এখানে জলের পরিমাণটা বেশ অল্প দিব, এখানে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু সিদ্ধ হয়ে গেছে। আর ওই চিংড়ি মাছটা দিতে হবে, তাই আমি এখানে একটু জল দিয়ে ঠিক করে নেব। তো আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম, তো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়ার পরে এটা 5 থেকে 7 মিনিট মতো জাল দিয়ে আমি নামিয়ে ফেলবো। আর আপনাদের যদি আমার মতো এরকম রেসিপিটা পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারাও ট্রাই করুন।
আর এখানে তো কাঁঠালের সময় বাজারে বা গাছে সব মানে যদি কারো বাড়িতে থাকে বাড়ি থেকে পেড়ে বা গাছে বাজার থেকে কিনে নিয়ে ফট করে এই তরকারিটা রান্না করতে পারেন। আর এখন এই কাঁঠাল তরকারিটা ভীষণ প্রিয়, তো সবারই বিশেষ করে ভালো লাগে, আবার অনেকে খেতেও চায় না। তো যাই হোক, আমার রান্না কমপ্লিট, আর আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।